ইউনূস সরকারের উপর অনেক বড় একটা প্রেশার এবং দেশের অবস্থাটা আসলে আমি যদি বলতে চাই ওভারঅল বলতে গেলে খুব একটা ভালো না। মানে একটা অনির্বাচিত সরকার, এটা কিন্তু নির্বাচিত কোনো সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নির্বাচিত না। এবং রাজনীতিবিদরা যদি ক্ষমতা নিয়ে নির্বাচন নিয়ে কোনো কথাও বলে, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না। আসলে 5 বছরটা এটা হচ্ছে অনেক বেশি হয়ে যায়। তারা আসলে বুঝতে পারছে না যে তারা কোন দিকে যাবে, কারণ ইউনূস সরকারের উপর এটা অনেক অনেক বড় ধরনের একটা প্রেশার। দেশের বর্তমান পরিস্থিতি যদি হিসাব করতে চাই তাহলে এটা ওনাদের উপর অনেক বড় একটা প্রেশার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হিসাব যদি করতে চাই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা এখন পর্যন্ত পার করে আসলো, তো তাদের হিসেবে আসলে বাংলাদেশে যে বর্তমান যে রাজনৈতিক কিছু দল আছে, যেমন বিএনপি, আমি যদি বলি জামাত ইসলামী, তারপর হচ্ছে আপনার এনসিপি যে নতুন গঠন হলো, তো তাদের মধ্যে কিন্তু অনেক দ্বিমত আপনাদের দেখতে পারবেন যে ওরা অনেক দ্বিমত পোষণ করতেছে। বিশেষ করে বিএনপি কিন্তু চাচ্ছে যে আমাদের নির্বাচনটা যতটুকু তাড়াতাড়ি সম্ভব আগানো যায়, আর আমাদের এনসিপি বলতেছে যে সংস্কার বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। আর জামাতে ইসলাম কিন্তু আমি যদি বলতে চাই, তারা কিন্তু দোদুল্যমান একটা অবস্থানে আছেন। তো তারা প্রথমে চেয়েছিলেন যে সংস্কার, কিন্তু তাদের লাস্ট একটা বিবৃতি যখন আমি দেখলাম যে নির্বাচনটাকে দ্রুত সম্ভব দেওয়া যায়, তখন এটা আসলে খুবই মানে এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেকটা অনেকটা বাজে একটা পরিস্থিতির শিকার হইতে হবে। কারণ হচ্ছে যে তারা আসলে বুঝতে পারছে না যে তারা কোন দিকে যাবে, কারণ ইউনূস সরকারের উপর অনেক অনেক বড় ধরনের একটা প্রেশার। দেশের বর্তমান পরিস্থিতি যদি হিসাব করতে চাই তাহলে এটা ওনাদের উপর অনেক বড় একটা প্রেশার। কারণ সবাই হয়তো চাবে, বা সবাই এই আমাদের 5 আগস্টের পরবর্তী সময়ে সবাই হয়তো চেয়েছিল যে একটা সংস্কারের একটা আবেদন তারা করেছিল, এবং সেই হিসাবে তারা চেয়েছিল যে ইউনূস সরকারকে সবাই সাহায্য করবে। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি বলতে চাই, সেই সাহায্যটা আসলে ইউনূস সরকার আমার মনে হয় না পাচ্ছে। কারণ তাদের এক এক ধরনের এক একটা মত। আমি যদি আপনাদেরকে কোনো একজন স্পেসিফিক একজনকে কথা বলি, যেমন ধরেন নাহিদ ইসলাম, এনসিপির যে বর্তমানে আছেন, সে কিন্তু লাস্ট কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে নির্বাচনটাকে একটু আগে আনা উচিত, বা এরকম কিছু একটা তার বিবৃতি ছিল। তো ওনাদের যখন মিডিয়াতে যখন আপনি এই কথাগুলো বলবেন, তখন আসলে দিন শেষে যেই সরকার ক্ষমতায় থাকবে তাদের জন্য অনেকটা প্রেশার ক্রিয়েট হয়। কারণ কি, ওনাদের এই জিনিসগুলো কিন্তু জনগণ দেখে। কারণ আমাদের বাংলাদেশের রাজনীতির নেতারা যা বলেন, জনগণ কিন্তু মোটামুটি সেই অনুসারে চলে। তো সেই হিসাবে বলতে গেলে আসলে ইউনূস সরকারের উপর অনেক বড় একটা প্রেশার, এবং দেশের অবস্থাটা আসলে আমি যদি বলতে চাই ওভারঅল বলতে গেলে খুব একটা ভালো না। আর এইগুলো ঠিক করতে গেলে অনেকে বলবে যে নির্বাচিত সরকার, সেক্ষেত্রে এটা সত্যি। কিন্তু যদি আপনার সংস্কার হিসাবে চান, তাহলে বর্তমান যে পরিস্থিতি আছে এটা খুবই বাজে একটা দিকে চলে যাচ্ছে। কারণ মানে সবাই চাচ্ছে যে, মানে কয়েকটা দল বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচনটা, আর কয়েকজন চাচ্ছে না। তো এই হিসেবের মধ্যে আসলে ইউনূস সরকারের জন্য খুবই কঠিন। আর কিছুদিন আগে যদি একজন উপদেষ্টার কথাও শুনেছি যে সব সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব না। তো এই বিষয়গুলো আসলে দিন শেষে যদি বলতে চাই, তাহলে হয়তো যা চায় জনগণ সংস্কার, যে বিষয়টা সেই বিষয়টার জন্য পজিটিভ না, খুবই নেগেটিভ। দেখেন, রাজনীতি মানে কিন্তু আপনার ক্ষমতা। আপনি ক্ষমতায় যেতে হলে কিন্তু নির্বাচন বাদে আপনার কোনো কথা নাই। তো তারা ক্ষমতা চাবে, এটা আপনার একদম স্বাভাবিক। এবং রাজনীতিবিদরা যদি ক্ষমতা নিয়ে নির্বাচন নিয়ে কোনো কথাও বলে, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না। ওটা ওদের বিষয়ে, ওদের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ওরা যৌক্তিক। কিন্তু আরেকটা কথা হচ্ছে 5 বছর ক্ষমতা, আসলে আমার কাছে এটা পজিটিভ লাগে না। কারণ হচ্ছে আপনি একটা অনির্বাচিত সরকার, এটা কিন্তু নির্বাচিত কোনো সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নির্বাচিত না। এটা কিন্তু কিছু সময়ের জন্য করা হয়েছিল, যেন একটা সুষ্ঠু নির্বাচনটা গঠন করে দিতে পারেন ওনারা, এবং আমরা যে জিনিসটা চাই সংস্কার, সেটা যেন ওনারা কিছুটা করে দিতে পারেন। সেই হিসাব করতে গেলে আসলে 5 বছরটা এটা হচ্ছে অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে যদি 2 বছর বা 1.5 বছর এরকম একটা টাইম নিয়ে যদি যে জিনিসটা তারা চাচ্ছে, বা আমাদের জনগণ যে জিনিসটা চাচ্ছে, সেই হিসাব যদি করতে যায়, আমার মতে 1.5 বছর বা 2 বছরের বেশি হওয়া উচিত না। কারণ 5 বছর হলে পরবর্তীতে সময় দেখবেন যে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলাদা কুন্দল সৃষ্টি হবে, এবং তারা আবার দেশের মধ্যে আরো বড় একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে।